নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নের সকলকেই স্বাগত। আমরা বাঙালিরা দুপুরে ভাতের সাথে মাছের ঝোল প্রতিদিনই খেয়ে থাকি। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিনা মশলা দিয়ে একটা টেস্টি কাতলা মাছের ঝোল, যেটা আমরা কোনো রকম মশলার ব্যবহার করব না। আর খেতেও যেমন সুস্বাদু, বানানো কিন্তু ততটাই সহজ। অনুরোধ থাকলো একবার আমার মতো বানিয়ে নেবেন। তাহলে আসুন শুরু করি। প্রথমেই আমি বাটিতে নিয়ে নিলাম ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, আর তার সাথে নিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো জল। এখন জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোর আমি একটা পেস্ট তৈরি করে রাখলাম। প্রথমেই বলে নিচ্ছি যে আমি এই মশলা ছাড়া আর কোনো কিছু এটাতে আমি ব্যবহার করব না। এখন চলে যাচ্ছি মেন প্রসিডিওরে। আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি, বড় সাইজের 3টে। হাতে একটু সর্ষের তেল নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর অবশ্যই হাতে একটু সর্ষের তেল নিয়ে নেবেন, তাহলে যখন মাছটা মাখাবেন লবণ আর হলুদ, তাহলে হাতে যে মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু হাতের মধ্যে হবে। আমি এটা কাতলা মাছ দিয়ে করছি, আপনারা ইচ্ছা হলে রুই মাছও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি আমি 2টো পটল। পটলটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দেখে নিন কেমন ভাবে পটলের খোসাটাকে পরিষ্কার করছি। দেখছেন, একটু করে আমি রেখে দিচ্ছি, তার কারণ হচ্ছে যখন আমি পটলটাকে ভাজবো খেতে ভালো লাগবে, আর পটলটা একদম নরম হয়ে যাবে না। আর খোসাটা পরিষ্কার করে দেখুন, 2টো সাইড কিন্তু আমি এরকম ভাবে কেটে ফেলে দিচ্ছি, আর লম্বা লম্বি ভাবে পটলগুলোকে আমি কেটে নিলাম। আর এতে ব্যবহার করব আলু। আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, সেটা আমি লম্বা করে কেটেছি। আর ব্যবহার করছি ঝিঙে। ঝিঙেটার খোসা ছাড়িয়ে রেখেছি। এখন দেখুন, যেমন করে পটল কেটেছি ঠিক সেরকম ভাবে লম্বা মতো ঝিঙেটা আমি কেটে নিলাম। এখন চলে এলাম গ্যাস ওভেনের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে নিলাম কড়াই। তাতে নিলাম বড় চামচের 3 চামচ সর্ষের তেল। ভালো করে সর্ষের তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে নিলাম অল্প লবণ। লবণ দিচ্ছি তার কারণ মাছটা যখন আমরা দেব তাহলে কিন্তু ছিটকে গায়ে লাগবে না, বা কড়াইয়ের মধ্যে মাছটা লেগে যাবে না। আমি দেখুন কিভাবে মাছটাকে তেলের মধ্যে দিচ্ছি। যদি এরকম করে মাছ তেলের মধ্যে দেন তাহলে কিন্তু মাছের যে তেল ছিটে গায়েও আসবে না, আর মাছটা খুব সুন্দরভাবে তেলে দেওয়া যাবে। একটা সাইড হলে দেখুন আর একটা সাইড ঠিক এরকম ভাবে ঘুরিয়ে নিলাম। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে ভাজা কাতলা মাছটা তুলে রাখছি। কি ভাজা কাতলা মাছ দেখে মনে হচ্ছে না? এক পিস খেয়ে নি, নিশ্চয়ই সেটাও ডাল ভাতের সঙ্গে ভালোই লাগবে। তবে আমরা বানাচ্ছি ঝোল। খানিকটা সর্ষের তেল নিয়ে 1/2 চামচ নিয়ে নিলাম কালো জিরে। ওই তেলের মধ্যেই নিয়ে নিলাম কালো জিরে। দেওয়ার পর যখন একটু গন্ধ উঠবে সুন্দর, তখন নিয়ে নিচ্ছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা মিলে 3 পিস। এটা অবশ্যই একটু স্লিট করে দেবেন, তাহলে ফেটেও গায়ে আসবে না, আর ঝালটাও ঝোলের মধ্যে ভালো বের হবে। এখন নিয়ে নিলাম যে আলুটা আগে থেকে কেটে রেখেছিলাম। এখন মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু ভেজে নিচ্ছি কালো জিরা আর কাঁচা লঙ্কার সাথে। এখন দিয়ে দিলাম পটল, যেটাকে এরকম ভাবে লম্বা ভাবে কেটে রেখেছিলাম। পটলটাকেও ঠিক মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেব। আলু পটল যখন ভাজবো অবশ্যই একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আলু পটলটা আমাদের ভাজা হয়ে যাবে। আমি এখানে আলু পটল আর ঝিঙের ব্যবহার করছি। আপনারা ইচ্ছে হলে কিন্তু পেঁপে বা কাঁচকলাও ব্যবহার করতে পারেন। আর ঝিঙেটা আমি একদম লাস্টে দিচ্ছি, তার কারণ হচ্ছে ঝিঙে তো খুবই নরম সবজি, বেশিক্ষণ ভাজতে লাগবে না। তাই আলু পটলে যখন ভাজা হয়ে যাবে 1 থেকে 2 মিনিট, তখন আমি ঝিঙেটা দিচ্ছি। আর যে কোনো ঝোল যখন বানাবেন অবশ্যই একটু টাইম ধরে ভেজে নেবেন। এখন একটু ঢাকা দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে। দেখেই বুঝতে পারছেন আমার সবজির কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম। ফ্লেমটা অবশ্যই এখন মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিতে হবে বন্ধুরা। বেশ ভালো করে ঝিঙে পটল আর আলুর সঙ্গে
আমাদের এটা মশলাটাকে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। মশলা কষানোর পরে আমি এখানে বড় কাপের 1 থেকে 2 কাপের মতো জল নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। লবণটা অবশ্যই দেখে নেবেন। এখন হাই ফ্লেমে আমি এটাকে বেশ 1 থেকে 2 মিনিট ফুটতে দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসছে। এই অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি যে কাতলা মাছটাকে ভেজে রেখেছিলাম সেটাকে। কেমন লাগলো আজ কোনো রকম মশলার ব্যবহার না করে, আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন কোনো রকম কিন্তু মশলার ব্যবহার করিনি। তবে আপনারা যদি মনে করেন একটু আদা বাটা দেবেন, দিতেই পারেন। তবে এরকম করে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা দিলে যেহেতু একটা সবজি দিয়ে ঝোল বানাচ্ছি, টেস্টটা কিন্তু ব্যালেন্স থাকবে। এখন দেখিয়ে দিচ্ছি আলুটা দেখেছেন একদম সেদ্ধ হয়ে গেছে। ঝিঙেটা দেখেই বুঝতে পারছেন ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, মানে আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, যেটা আগের থেকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখন মাছের সবজি দিয়ে ঝোলকে রেখে দিলাম 1 থেকে 2 মিনিটের মতো। আশা করি আজকের সবজি দিয়ে বিনা মশলার কাতলা মাছের ঝোল আপনাদের ভীষণ ভালো লেগেছে। অনুরোধ থাকলো অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।